ভীষণ গরম পড়েছে বন্ধুরা। তো এই গরমে কীভাবে ঝটপট রান্নাটা করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়া যায় এবং শরীরকেও ঠান্ডা রাখতে সাহায্য করে, পেটকেও ঠান্ডা রাখতে সাহায্য করে, এরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম। তো রেসিপিটা আমি কিভাবে করি, কি কি দিয়ে করি, পুরো রেসিপিটা দেখবেন। আর দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অসম্ভব মজার হয়েছিল খেতে বন্ধুরা রেসিপিটা। তো আজকে রেসিপির নামটা আমি শুরুতেই বলে দিই। আজকে রেসিপির নাম হলো মুগ ডালের ছাতু দিয়ে ঝিঙ্গে শুক্তোর অসাধারণ মজার একটি রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য প্রথমে তো আমার লাগবে কিছু ঝিঙ্গে। চলুন, আমি আপনার দাদাকে নিয়ে চলে আসলাম সবজি বাগানে। তো আপনার দাদা ঝিঙ্গেগুলো পেরে দিচ্ছে। আর বাজারের ঝিঙ্গে বন্ধুরা একটু তিতো লাগে, আমার কথাটা মিলিয়ে দেখবেন। মানে 3টে ঝিঙ্গে কাটলে একটা কিন্তু তিতোই পড়ে। আর এগুলি তো আমার বাড়ির ঝিঙ্গে, মানে সার কেমিক্যাল ছাড়া, চিনি দেওয়ার দরকার পড়ে না রেসিপিতে, এমনিতেই মিষ্টি হয়ে যায়। আপনাদের যদি ঝিঙ্গে খাওয়াতে পারতাম তাহলে আপনারা আমার কথাটা বুঝতে পারতেন যে না, দিদি সত্যি বলেছে, সত্যিই ঝিঙ্গেটা খেতে, ঝিঙ্গেগুলো মিষ্টি লাগে। মানে ঝিঙ্গেটা না। তো আপনার দাদা কিন্তু আমাকে ঝিঙ্গে পেরে দিচ্ছে। এটা বড়ই বাট্টু না? অঙ্কিতা পারবা ঢেঁড়স এই গুতলি ঝিঙ্গা পাচ্ছ? তো আপনাদের দাদা কিন্তু ঝিঙ্গেগুলো পেরে দেওয়ার পর আমি বাড়িতে নিয়ে চলে আসলাম। তারপরে ঝিঙ্গেগুলির খোসা ছাড়িয়ে আধা কেটে নিলাম, আরও অর্ধেক কাটার বাকি আছে, তো সেগুলিও আমি কেটে নেব। তো কেটে নিয়ে ধুয়ে টুয়ে চলে আসলাম ওভেনে রান্নাটা করতে। দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইয়ে গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষা তেল। আর রেসিপিটা অবশ্যই সরিষা তেলে করার চেষ্টা করবেন। সরিষা তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম চায়ের কাপে আধা কাপ মুগের ডাল। তো মুগের ডালটা এমনভাবে ভাজতে হবে যাতে একদম সুন্দর একটা সুগন্ধ বেরো, সেরকম করে ডালটা ভেজে তারপরে নামিয়ে রেখে ঠান্ডা করে আপনার ডালগুলি আমি ছাতু করে নেব। আর ছাতুটা এমনভাবে করতে হবে, একদম স্মুথ করবেন না, একটু দানা দানা থাকবে। তাই আমি কিন্তু ডালগুলি নামিয়ে করার মধ্যে আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, সরিষা তেল, 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর ফোড়নে আমি ব্যবহার করলাম কালো সরিষা। তারপরে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন আমি তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু মশলা নেই বলেও চলে, একদম কম তেলে কিন্তু আমি রেসিপিটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু কাছ থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে আনতে গিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাগুলি আমি এখন মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। তো ঝিঙ্গেটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যদি আমি আগে দিতাম তাহলে কতটুকু ঝিঙ্গেগুলি মজতো সেটার অনুমান, লবণটা কম বেশি হতে পারতো। তার জন্য আমি একটু মজে যাওয়ার পর কিন্তু আমি লবণটা দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তা আপনারা যদি চান এটা শুকনো শুকনো জল ব্যবহার না করে শুধু ঝিঙ্গের জলটা দিয়েও কিন্তু রেসিপিটা করে কমপ্লিট করে নিতে পারবেন।
তো এখানে মিক্সি জারের মধ্যে মুগ ডাল ভাজাগুলি নিয়ে নিলাম, নিয়ে আমি দেখেন ছাতুটা করে নিলাম। ছাতুটা কিন্তু এমনভাবে করতে হবে, একদম স্মুথ ছাতু করবেন না, একটু দানা দানা রাখবেন। তো আমি একটু একটু ছাতু দেব আর নাড়বো, যদি প্রয়োজন হয় আবার দেব, আবার নাড়বো। তো আমার কিন্তু এরকম করতে করতে সবটা ছাতুই লেগেছে। আর তেল দিয়ে ভেজেছি তো তার জন্য মিক্সি জারের মধ্যে অনেকটা ছাতু লেগে আছে, সেটা আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। নতুন দর্শকরা আমার রেসিপিটা দেখে বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে। তো আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে ধনিয়ার গুঁড়ো, এটা কিন্তু প্যাকেটের জিরা ধনিয়ার গুঁড়ো না, ভাজা জিরে ধনিয়ার গুঁড়ো। তো বললামই তো খুবই স্বাস্থ্যকর কিন্তু এই রেসিপিটা। আর ঝিঙ্গে এমনও আমাদের শরীরকে পেটকে ঠান্ডা রাখে। তো প্রায় হওয়ার পথে কিন্তু আমার মুগ ডালের ছাতু দিয়ে ঝিঙ্গের শুক্তানি বা শুক্তো বলতে পারেন। তো দেখেন কীরকম ঘন, এটা কিন্তু মুগ ডাল ছাতু দিয়েছি তো ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি একটু অনেক ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, আর অবশ্যই আপনারা একটু চিনি দিবেন। তো ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট করে, খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার মুগ ডালের ছাতু দিয়ে ঝিঙ্গের শুক্তো। এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও একদিন এভাবে ঝিঙ্গে দিয়ে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে খেয়ে। তো বন্ধুরা, এই রেসিপিটা তো আমি গতকালকে করেছিলাম। তো গতকালকে এই রেসিপিটা করার পর আমি তো 3 বেলার ভোজ করেছি। দুপুরে খাবে, রাত্রে রুটি দিয়ে খাবে, আর সকালে খাবে ভাত দিয়ে। দুপুরেও আমরা ভাত দিয়েই খাই, আমি সবসময় খাই না, আমি অনেক সময় খাই, অনেক সময় খাই না। তো কী হয়েছিল, এই রেসিপিটা এতটাই পরিমাণে সুস্বাদু হয়েছিল, দুবেলাতেই আমাদের একদম বাটি পরিষ্কার।